বেঁচে আছে আদ্রিত। শুভকে ফোন করে সত্যিটা বলে দিল আদ্রিতের বন্ধু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। আদ্রিত নেই, জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে শুভর। কেমন যেন একটা ফ্যাকাশে, কিন্তু কেশবকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে শুভ। এদিকে শুভকে ডাকাডাকি শুরু করে দিয়েছিল, আর ঠিক অন্যদিকে দেখা যায় তুলি আর রমিত দুজনা মিলে বেরোচ্ছিল। ঠিক তখনই চলে এসেছিল পূরবী। পূরবীকে দেখে আবার এগিয়ে আসে শুভ আর বলে, আমি ওদেরকে ডেকেছিলাম ছোটো মা, ওই একটা জিনিস আনার ছিল তো তার জন্য। তখনই কেশবকে ধরিয়ে দেয় পূরবীর কাছে, আর পূরবী কেশবকে পেয়ে ঘরেও চলে যায়। তখন শুভ বলে, সত্যি তোরা দুজনে যে কি করিস না, আমার কিন্তু খুবই ভয় লাগছে। এবার কোন দিন প্রেম করতে গিয়ে ধরা পড়বি, আর আমি সেদিন তোদেরকে মেকআপ করতে পারবো না। এর মধ্যেই তখন তুলি বলে, আচ্ছা শুভদি, আমার তো সেরকম কিছু নেই, এই বাড়ির লোকেরা কি আমাকে এই বাড়ির বউ বলে মেনে নেবে? শুভ তখন বলে, তাতে কি হয়েছে তুলি, এই বাড়ির লোকেরা অনেকেই আমাকে অনেক দিন পর্যন্ত এই বাড়ির বউ বলে মানতো না, কিন্তু আস্তে আস্তে মেনে নিয়েছে। আর আদ্রিত চলে যাওয়ার পর তো এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগে জানিস, আদ্রিত বেঁচে থাকতে যদি ও দেখতো আমাকে সবাই এত ভালোবাসছে, তাহলে ও আরও অনেক বেশি খুশি হতো। তবে চিন্তা করিস না, আমি তো আছি, আমি সবাইকে বুঝিয়ে বলবো, তোদের সম্পর্কটা ঠিকই মেনে নেবে। শুধু একটু ধৈর্য ধরতে হবে, জীবনে কোনো কিছুতেই অধৈর্য হতে নেই, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। এর মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল শুভ, আজ যদি আদ্রিত বেঁচে থাকতো তাহলে অনেক ভালো কিছু হতো। আদ্রিত হুট করে যে এভাবে চলে যাবে, এই আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। এদিকে আদ্রিত চলে গেছে একটা গয়নার দোকানে, সেখানে গিয়ে কিছু গয়না কিনবে বলে ঠিক করে। আদ্রিত তখন বলে, কত ডলার? তখন হুট করে দোকানদার বলে, ডলার? আপনি এসব কি বলছেন স্যার, আমাদের এখানে তো টাকা। তখন আদ্রিত বলে মনে মনে, আমার মুখ থেকে ডলার বেরোচ্ছে কেন, আর কেমন যেন একটু অদ্ভুত টাইপের লাগছে সব কিছুই। আমি কোনোদিনও কি এত ভিড়ে মিশেছি কারোর সাথে? মনেও করতে পারি না, সব কিছু পুরোটাই আমার কাছে অচেনা অজানা। এরপর মোহনার জন্য খুব সুন্দর একটা ব্রেসলেট কেনে, আর তারপরেই বাড়ির দিকে রওনা দেয়। এদিকে শুভর জন্য টিফিন বানিয়ে দিয়েছে সেবন্তী, রূপক, তারপরে আরও সবাই চলে এসেছে খেতে। মনে মনে একটা কথাই ভাবছিল রূপক, শুভই আমাদেরকে বাঁচাচ্ছে। শুভ যদি অত সুন্দর স্পিচটা না দিত, তাহলে হয়তো আমরা ওয়ার্কার্সদের সাথে ডিলটা ফাইনাল করতে পারতাম না। হীরক তখন বলে, সত্যি আদ্রিতের জায়গাটা খুব সুন্দরভাবে শুভ নিয়েছে, এরকমটাই তো চাই। এর মধ্যেই চলে এসেছে শুভ, শুভকে খেতে দেয় সেবন্তী। শুভ তখন বলে, মা তোমরা অনেক দিন ধরে আমার জন্য রান্নাবান্না করছো, আমি তো তোমাদেরকে কিছুই আর করে খাওয়াতে পারছি না। আমার মনে হয় এবারে কিছু একটা করে খাওয়ানো উচিত, অনেক দিন হয়ে গেছে রান্নাঘরে যাইও না পর্যন্ত। সেবন্তী বলে, একদম না, অনেক হয়েছে শুভ, তুমি বাইরে সামলাচ্ছ, ঘরে এসে সামলাচ্ছ, এবার যদি তুমি রান্না করতে যাও তাহলে তোমার শরীর কতটা অসুস্থ হয়ে যাবে তুমি কি সেটা জানো? আর কেশব তো আছেই। না 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 না, তোমাকে এত দায়িত্ব নিয়ে কিছু করতে হবে না, আমরা যতক্ষণ আছি সব কিছু আমরাই করব। কিরে পূরবী, কিছু বল। পূরবী তখন বলে, হ্যাঁ একদমই তাই শুভ, সব দিক সামলাতে গেলে তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে, আর আমরা সেটা কোনোভাবেই হতে দিচ্ছি না। এদিকে শুভ বলে, আমাকে তো বেরোতে হবে, একের পর এক ডিল রয়েছে, তবে সেগুলো আজকে যেভাবেই হোক কাজটা করেই আসবো বাড়িতে। এদিকে আদ্রিত তো চলে এসেছে বাড়িতে। আদ্রিতের নাম মোহনা দিয়েছে আয়ান, আর বলে, আয়ান তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আমি তোমাকে না দেখতে পেরে কতটা দুশ্চিন্তা করছিলাম, তোমার কোনো খেয়াল আছে? তুমি যখন যাচ্ছই কোথাও, কাউকে তো নিয়ে যাবে, অ্যাটলিস্ট তুমি আমাকে নিয়ে যেতে পারতে। তখনই আদ্রিত বলে, আসলে আমি নিজের মনের খেয়ালেই একটু গিয়েছিলাম, কেন আমি কি খুব অন্যায় করে ফেলেছি? তখন মোহনা বলে, না না, তুমি অন্যায় করবে কেন, আসলে এই শহর, এই রাস্তাঘাট তুমি তো সেরকম কিছু চেনো না, তাই জন্যই বারণ করেছিলাম, এছাড়া আর কিচ্ছু নয়। এরপরই আদ্রিত বলে, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। এই বলেই সুন্দর ব্রেসলেটটা হাতে পরিয়ে দেয়, আর বলে, কেমন হয়েছে? তখনই মোহনা বলে, খুব সুন্দর হয়েছে, তুমি আবার এটা কিনতে গেলে কেন? আদ্রিত বলে, কেন কিনবো না, এই পৃথিবীতে, এই এত বড় একটা পৃথিবীতে আমার কাছে সব থেকে আপন হলে তুমি, তাই তোমার জন্য কিছু আনাটা আমার কাছে একটা খুব ভাগ্যের ব্যাপার বলে মনে হয়। এরপর খুব খুশি হয়ে যায় মোহনা, আর বলে, তুমি এইভাবে ব্যাপারটাকে ভেবে দেখেছো? দেখো আমি তোমার জন্য সেরকম কিছুই করিনি, আমি এখনও চাই তুমি তোমার পরিবারকে ফিরে পাও,
তুমি একটা ভালো সুন্দর জীবন কাটাও। যেভাবে তোমাকে ফিরিয়ে আনা হয়েছে সত্যি খুব ডেঞ্জারাস। তোমার কপালের জোর ছিল বলেই তুমি বেঁচে ফিরেছো, না হলে বেঁচে ফেরার কোনো সম্ভাবনা ছিলই না। এরপর আদ্রিত বলে, সব কিছুই হয়তো তোমার জন্য হয়েছে, তুমি এত সুন্দর করে ট্রিটমেন্ট করেছো, না হলে কিছুই হতো না। এদিকে তখনই মনে মনে একটা কথাই ভাবছিল আদ্রিতের জন্য, যে আদ্রিত মানে আয়ানকে দেখে অন্য কিছু মনে হয়, ওর কথাবার্তার মধ্যে এখানকার কোনো টানই নেই। আচ্ছা, ও কি বাইরে থাকতো কোনোভাবে? হ্যাঁ, এখন তো আমার সেটাই মনে হচ্ছে। এর মধ্যেই পূরবীর যে ডান্স একাডেমি রয়েছে সেখানে নাচ শিখতে চলে এসেছিল জিনিয়া। জিনিয়াকে দেখার পরে শুভ বলে, আরে জিনিয়া, তুমি এখানে? জিনিয়া বলে, আমি তো প্রায়ই আসি নাচ শিখতে। শুভ, তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, চলো না আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। আচ্ছা, আজকে না হোক কালকে চলো। তখনই শুভ বলে, না জিনিয়া, কাল তো একদমই হবে না, কারণ কাল আমার কাছে একটা স্পেশাল দিন, আর কাল কোনোভাবেই আমি বেরোতে পারবো না। কিন্তু জিনিয়ার ওই রেকর্ডিংটা সম্পর্কেও ভাবছিল শুভ। এরপরেই পরের দিনের সময় হয়ে গেছে, আর ঠিক তখনই শুভ, কেশব সবাই রেডি হয়ে চলে এসেছে, কারণ দেখতে দেখতে একটা বছর কেটে গেছে। আজ আদ্রিতের বাৎসরিক, কিন্তু যেই মানুষটা মারা যায়নি, যেই মানুষটা বেঁচে আছে, তারই বাৎসরিক করছে শুভ। শুভ জানেও না আদ্রিত বেঁচে আছে। এদিকে কেশবের মনটাও খুবই খারাপ। শুভ তখন বলে, জানিস কেশব, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকে কতই না ভালোবাসতো। আমি জানি আমি তোকে সব কিছু দিলেও বাবার ভালোবাসা কোনো দিনও দিতে পারবো না। এদিকে মোহনা আদ্রিতকে নিয়ে একটা জায়গায় যাবে বলে ঠিক করেছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে, এনজয় করবে। আর সেই একই জায়গাতে গিয়ে উপস্থিত হয়েছে আদ্রিতের এক পুরনো বন্ধু। এর মধ্যেই পুরনো বন্ধু অনেকক্ষণ ধরে আদ্রিতকে দেখতে থাকে আর বলে, আদ্রিত এখানে এই মেয়েটার সাথে কি করছে? না মানে আদ্রিতের তো শুভর সাথে বিয়ে হয়েছিল, কি হচ্ছে কেসটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে শুভর নাম্বার আমার কাছে আছে, একবার ফোন করে দেখি। এদিকে বাৎসরিক হচ্ছে আদ্রিতের, আর অন্যদিকে শুভও রয়েছে। সেবন্তী তখন বলে, পুরবী, রঞ্জিনী, কোনোদিনও ভাবতে পারিনি যে আমাকে আদ্রিতের বাৎসরিক কাজে উপস্থিত থাকতে হবে। আমার কত খারাপ কপাল বল। এর মধ্যেই শুভর কাছে একটা ফোন এসেছে। শুভ ফোনে হ্যালো বলে শুনতে শুরু করে, আর তখনই বন্ধু বলে, শুভ, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আদ্রিত কোথায় রে? আদ্রিত কি বাড়িতে রয়েছে? তখনই শুভ বলে, আদ্রিত বাড়িতে রয়েছে না, এসব তুমি কি বলছো? তখনই সে বলে, আরে হ্যাঁ রে, আদ্রিত তো এই আমার সামনেই রয়েছে একটা মেয়ের সাথে। আমি তো দেখেই অবাক হয়ে গেছে, আমি তো জানতাম তোর সাথে শুভ মানে আদ্রিতের বিয়েটা হয়েছে রে। শুভ, কি হয়েছে বলতো, তোদের কি কোনো সমস্যা হয়েছে? আর এইসব শোনার পর শুভ তো পুরোপুরি আকাশ থেকে পড়ে, কারণ শুভ তো জানে আদ্রিত বেঁচেই নেই, তার বাৎসরিক করছে, আর সেখানে আদ্রিত বেঁচে আছে এই কথাটা জানার পরেও শুভ রীতিমতো অবাক হয়ে যায়।